হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? স্কুলের সবচেয়ে লাজুক ছেলেটা, যে নিজের পছন্দের মেয়ের সাথেও ঠিক মতো কথা বলতে পারতো না, সে যদি হঠাৎ করেই শহরের সবচেয়ে ভয়ানক গুন্ডাদের রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে কেমন হবে? গল্পটা টমের, যে ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে এমন এক দুর্ঘটনার শিকার হয় যা তাকে সাধারণ মানুষ থেকে বানিয়ে দেয় একটা সুপার হিরো। তার ব্রেন এখন একটা সুপার কম্পিউটার, আর তার চোখ দিয়ে সে দেখতে পায় গোটা ডিজিটাল দুনিয়া। আসুন আজ আমরা ডুব দেব টমের সেই অবিশ্বাস্য জার্নিতে, যেখানে প্রতিশোধ, ভালোবাসা আর টেকনোলজির এক দুর্দান্ত মিশ্রণ দেখতে পাওয়া যাবে। আর আমাদের আজকের মুভির নাম আই বয়। বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। গল্পের শুরুটা হয় লন্ডনের এমন একটা এলাকায় যেখানে অপরাধ করা যেন দুধ ভাত, ঠিক আমাদের ঢাকার মোহাম্মদপুরের মতো। যাই হোক, বছরের পর বছর ধরে সেখানে এক অদ্ভুত গুন্ডাদের রাজ চলছে। সেই এলাকাতেই একটা ফ্ল্যাটে আমরা গল্পের নায়ক টমকে দেখতে পাই, যে নিজের মনে কম্পিউটারে গেম খেলছিল, কিন্তু বাইরে থেকে অদ্ভুত এক ভয়ঙ্কর আওয়াজ আসায় সে কানে হেডফোন লাগিয়ে নেয়, যাতে বাইরের আওয়াজ তাকে বিরক্ত করতে না পারে। পরের দিন সকালে যখন টম এলাকার গলি দিয়ে যাচ্ছিল, তখন তার বন্ধু ড্যানির সাথে দেখা হয়। ড্যানি তাকে একটা MP3 প্লেয়ার দেয়, যেটা টম তার কাছে চেয়েছিল। স্কুলে টমের পড়াশোনার দিকে তেমন একটা মন ছিল না, তার সমস্ত মনোযোগ ছিল লুসির দিকে। সে অনেকদিন ধরেই লুসিকে পছন্দ করে, আর হঠাৎ করে সেদিনই ক্লাসের পরে লুসি টমের কাছে এসে সাহায্য চায়। লুসি বলে যে আমার কেমিস্ট্রিটা বুঝতে একটু সমস্যা হচ্ছে, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? লুসিকে এত কাছ থেকে দেখে টম এতটাই অবাক হয়ে যায় যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। কিন্তু ঠিক সেই সময় ইউজিন নামের একটা ছেলে সেখানে এসে টমকে নিয়ে মজা করতে শুরু করে। সে টমকে বলে, কিরে, একটা মেয়ের সাথেও ঠিকঠাক কথা বলতে পারিস না? লুসি রেগে গিয়ে ইউজিনকে চুপ করতে বলে, আর টমকে তাদের বন্ধু চার্লির বাড়িতে দেখা করতে বলে, যাতে তারা একসাথে পড়তে পারে। আর টমও রাজি হয়ে যায়। স্কুল শেষ হলে সে নিজের বাড়ির দিকে রওনা দেয়, আর বাড়িতে টম তার দাদির সাথে থাকতো। বাড়ি ফিরে টম তার দাদি ন্যান্সির সাথে বসে পড়ে, আর তিনি টমকে তার লেখা কিছু উপন্যাসের অংশ পড়ে শোনাচ্ছিলেন। কিন্তু টমের গল্পটা শুনতে তেমন একটা ভালো লাগছিল না। কিছুক্ষণ পর সে লুসির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু চার্লির বাড়ির কাছে পৌঁছে টম দেখে যে সেখানে একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আর চার্লির ঘর থেকে একদল গুন্ডা বেরিয়ে আসছে। সেই গুন্ডারা কারো ভিডিও তৈরি করছিল। টম ভয় পেয়ে সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করে, আর তখনই গুন্ডাদের মধ্যে একজন তাকে গুলি করে বসে, আর তারপর গুন্ডারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে 10 দিন পর যখন টমের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পায়। ডাক্তার তাকে জানায় সে যখন পালাচ্ছিল তখন তার ফোনটা ঠিক তার মাথার পাশেই ছিল, আর গুলিটা ফোনে লাগে। এর ফলে ফোনের কিছুটা অংশ তার মস্তিষ্কে ঢুকে গেছে, কিন্তু ভাগ্য ভালো তার বড় কোনো ক্ষতি হয়নি। এরপর ডাক্তার তাকে বলে দেয় এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই আছে, কিন্তু যদি তুমি অস্বাভাবিক কিছু অনুভব করো তাহলে সোজা আমার কাছে চলে আসবে। টম তখন লুসির কথা জিজ্ঞেস করে, আর তার দাদি তখন তার পাশে বসেছিল। সে জানায় লুসি তো অনেক আগেই সুস্থ হয়ে এখান থেকে চলে গেছে। বাড়িতে ফেরার পথে ট্যাক্সি ড্রাইভার বারবার টমের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, আর এটা দেখে সে একটু বিরক্ত হয়। এরপর সে মিটারের দিকে তাকাতেই তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয়, আর সে আবারও অজ্ঞান হয়ে যায়। আর যখন তার জ্ঞান ফেরে, সে দেখে সে নিজের বাড়িতে বিছানায় শুয়ে আছে। পরের দিন সকালে টমের দাদি দেখে তার আঘাত কিছুটা সেরে গেছে, আর তাই তিনি টমকে লুসির সাথে দেখা করে আসতে বলেন। টম কিছু ফুল নিয়ে লুসির বাড়িতে যায়। লুসির ভাই বেন তাকে ভেতরে আসতে বলে। দুজনের মধ্যে কথা শুরু হলে টম লুসির কাছে মাপ চায়, কারণ ওই গুন্ডারা যখন লুসির উপর আক্রমণ করেছিল তখন টম ভয় সেখান থেকে পালিয়ে গিয়েছিল। কিন্তু লুসি অনেক স্বাভাবিকভাবেই বলে, হয়তো তোমার জায়গায় অন্য কেউ থাকলে সেও একই কাজ করত, আর তুমি খালি হাতে ওদের সাথে পেরে উঠতে না। কিন্তু তারপরেও লুসিকে বাঁচাতে না পারার জন্য টম বারবার নিজেকেই দোষারোপ করতে থাকে। এরপর লুসির বাড়ি থেকে ফেরার পথে টমের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতির আওয়াজ শুনতে পাচ্ছিল, এমনকি মানুষের ফোন কল পর্যন্ত তার কানে আসছিল। আর এই অদ্ভুত অভিজ্ঞতার কারণে তার অস্বস্তি হতে থাকে, আর কেমন যেন বমি বমি পাচ্ছিল। বাড়িতে ঢুকতে ঢুকতে টম প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের উপর এক অদ্ভুত ইন্টারফেস দেখতে শুরু করে, আর হঠাৎ করেই বমি করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থাতেই সে ইউজিনের সেলফোন দেখতে পায়, আর বুঝতে পারে যে লুসির উপর আক্রমণকারী গুন্ডাদের মধ্যে ইউজিনও ছিল। এরপর টম এই বিষয়ে তার বন্ধু ড্যানিকে জানালেও ড্যানি তার কথার বিশ্বাস করে না। পরের দিন স্কুলে আসার পর টম যখন আবারও ইউজিনকে দেখে, তখন সে তার ফোনের মেসেজ পড়তে পারছিল, আর এবার সে পুরোপুরি শিওর হয়ে যায় যে তার অনুমানটা ঠিকই ছিল। এদিকে ইউজিন তখন মেসেজে কারোর সাথে লুসির এই ঘটনা নিয়েই কথা বলছিল। এটা জানার পর টম আরো রেগে যায়, আর সে তার নতুন পাওয়া শক্তি ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমনকি ক্লাসে বসেই রাগের মাথায় টম তার নতুন পাওয়া শক্তি দিয়ে ইউজিনের ফোনটাই ব্লাস্ট করে দেয়। এরপর টম ড্যানির সাথে একটা পার্টিতে যায়, আর সেখানে সোফায় বসে সে সবার ফোনের উপর নজর রাখে, আর বুঝতে পারে লুসির ওই আক্রমণের সাথে কারা কারা জড়িত ছিল। সত্যিটা জানার পর টমের রাগ আরো বেড়ে যায়, আর সে ইউজিনের দিকে এগিয়ে যায়। তাদের মধ্যে মারামারি হওয়ার আগেই ড্যান পরিস্থিতি সামলে টমকে সেখান থেকে নিয়ে বাইরে চলে আসে। এরপর টম লুসির সাথে দেখা করতে আবারও তার বাড়িতে আসে। তারা যখন বাইরে কথা বলছিল, তখন টম ইউজিন আর তার গুন্ডার দলদেরকে বাস্কেটবল কোর্ট দিয়ে যেতে দেখে। গুন্ডাদের দেখে লুসি অনেক ভয় পেয়ে যায়, আর ভালোবাসার মানুষের এই অবস্থা দেখে টমের প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আরো প্রবল হয়ে ওঠে। আর তাই সে তার শক্তি ব্যবহার করে ইউজিনের ফোনে একটা অজানা নাম্বার থেকে মেসেজ পাঠায়, যেখানে লেখা ছিল আমি তোকে উচিত শিক্ষা দিতে আসছি। পরদিন সকাল থেকে টম তার শত্রুদের পিছু নিতে শুরু করে। তারা আসলে একটা ড্রাগ ডিলারের সাথে দেখা করতে যাচ্ছিল, আর টম তাদের পিছু নিতে গিয়ে ইউজিনের ফোনটা হ্যাক করে নেয়, যাতে সে ফোনের মাইকের মাধ্যমে সব কথা শুনতে পারে। রাতে বাড়িতে ফিরেও টম ওইসব গুন্ডাদেরকে শান্তিতে
শান্তিতে থাকতে দিচ্ছিল না। সে তার শক্তি ব্যবহার করে ওই গুন্ডাগুলোর ঘরের ইলেকট্রনিক জিনিসপত্র ব্যবহার করতে শুরু করে। কারো বাসার লাইট অফ অন করে দিচ্ছিল, আবার কখনো জোরে মিউজিক চালিয়ে দিচ্ছিল যাতে করে তারা সবাই ভয় পায়। টম সেই অজানা নাম্বার থেকে লুসিকেও একটা মেসেজ করে, আর সেখানে লেখা ছিল, যারা তোমাকে কষ্ট দিয়েছে আমি তাদের সবাইকে দেখে নেব। লুসি জানতে চায় সে কে আর সে কেন সাহায্য করছে, কিন্তু টম কোনো উত্তর দেয় না। পরের দিন স্কুলে সবাইকে একটা অডিটোরিয়ামে ডাকা হয় একটা ঘোষণার জন্য, কিন্তু টম তার সেই শক্তি দিয়ে প্রেজেন্টেশন হ্যাক করে আর ক্যাশ নামের একটা গুন্ডার ব্যক্তিগত ভিডিও ফাঁস করে দেয়। সেখানে ভিডিও দেখে সবাই হাসাহাসি করতে শুরু করে আর ক্যাশ লজ্জায় সেখান থেকে চলে যায়। টম এই ঘটনাটা লুসিকে জানায়। লুসি জানতে চেয়েছিল এই কাজটা কে করেছে। টম তখন রেডিওতে একটা গান চালানোর জন্য এগোয়। তখন লুসি সেই অজানা নাম্বারে মেসেজ করে বলে, এইসব কি তুমি করছো তাই না? টম তার ব্রেন ইউজ করে এই মেসেজ পাঠাতে পারতো, আর তাই সে রেডিও ঠিক করার ভান করে লুসির মেসেজগুলোর উত্তর দিচ্ছিল। টম লুসিকে মেসেজ করে জিজ্ঞেস করে তার উপর কেন হামলা হয়েছিল। লুসি জানায় যে গুন্ডারা তার ভাইকে তাদের গ্যাংয়ে যোগ দিতে বলেছিল, কিন্তু সে রাজি না হয় তারা তার পরিবারের কাউকে আক্রমণ করার হুমকি দেয়, আর সুযোগ পেয়ে লুসিকেই তাদের শিকার বানায়। লুসি যখন তার পরিচয় জানতে চায় তখন টম উত্তরে লেখে, তুমি আমাকে আই বয় ডাকতে পারো। কয়েকদিন পর টম আর লুসি যখন রাতে বাড়ি ফিরছিল তখন ইউজিন আর তার দলের লোকেরা তাদের পথ আটকায়। তারা লুসিকে নিয়ে আবারও মজা করতে থাকে আর জানতে চায় যে এই অজানা নাম্বার থেকে কে মেসেজ পাঠাচ্ছে। ইউজিন টমকে ধরে জিজ্ঞেস করে, সত্যি করে বল, এই সবকিছু তুই করছিস তাই না? কিন্তু ঠিক তখনই টম তার পাওয়ার দিয়ে সবার ফোনে একটা মেসেজ পাঠায়, আরে ভুল লোকে ধরছিস তোরা। আর এই মেসেজ দেখে ইউজিনও কিছুটা ঘাবড়ে যায়, আর সেই সুযোগে টম আর লুসি সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর টম ভাবে যে গুন্ডারা লুসিকে এখনো একা ছাড়ছে না, আর তাই সে তাদেরকে এবার উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেয়। টম অপেক্ষা করতে থাকে, কারণ সে আগে থেকেই জানতো ইউজিন আর তার দল একটা গাড়ি চুরি করার চেষ্টা করবে। যেই তারা গাড়ি খুলে ভেতরে ঢোকে, টম তার শক্তি ব্যবহার করে গাড়িটা বাইরে থেকেই লক করে দেয়। ভেতরে থাকা সবাই ভয় পেয়ে যায়। টম গাড়ির রেডিও অন করে নিজের আওয়াজ বদলে তাদেরকে বলতে থাকে, তাড়াতাড়ি বল তোদের দলের লিডারকে। কিন্তু তারা প্রথমে কিছুই বলতে রাজি হচ্ছিল না। এরপর টম তার শক্তি ব্যবহার করে গাড়ির ইঞ্জিন অনেক গরম করে ফেলে, আর হঠাৎ করেই সেখানে আগুন ধরে যায়। আগুন দেখে ক্যাশ নামের একটা ছেলে অনেক ভয় পেয়ে চিৎকার করে বলে, আমাদের লিডারের নাম কাটোস, আমরা তো সবাই স্কুলের ছাত্র, আমাদেরকে দয়া করে ছেড়ে দাও। এই কথা শুনে টম গাড়ির লক খুলে দেয়, আর বিস্ফোরণ হওয়ার আগেই গুন্ডারা বাইরে বেরিয়ে আসে। কিন্তু টমের প্রতিশোধ তো কেবল শুরু হয়েছে। এরপর টম তার শক্তি ব্যবহার করে কার্টসের পুরো ঠিকানা বের করে ফেলে, কিন্তু সে এটা জানতো না যে তার প্রিয় বন্ধু ড্যানিও এই গ্যাংয়েরই সদস্য। ওই দিন রাতে কার্টস তার সাঙ্গপাঙ্গ নিয়ে টিভি দেখছিল। হঠাৎ করে স্ক্রিনে সে দেখতে পায় তার গাড়ির রেকর্ডিং চলতে শুরু করেছে, আর তার গাড়িতে কেউ একজন প্রস্রাব করছে। আসলে এটা টমই ছিল। এটা দেখে কার্টস রেগে গিয়ে তার গাড়ির দিকে দৌড়ে আসে, আর সব গুন্ডারা ফ্ল্যাট থেকে বাইরে বেরোতেই টম সোজা ভেতরে ঢুকে যায়। ঘরে ঢুকেই সে সমস্ত ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট করতে শুরু করে, সাথে কার্টসের লুকিয়ে রাখা ড্রাগস গুলো পেয়ে যায়। কার্টস ফিরে এসে দেখে তার পুরো ঘর তছনছ হয়ে গেছে, আর সেই সাথে তার লাখ লাখ ডলারের ড্রাগসও চুরি হয়ে গেছে। আর এটা দেখে কার্টস প্রচন্ড রেগে যায়। অন্যদিকে লুসি টমকে জানায় যে সে এখন অনেকটাই সুস্থ বোধ করছে, আর তাই সে এই সপ্তাহে আবারও ক্লাসে আসতে শুরু করবে। এরপর তারা আই বয়কে নিয়ে কথা বলতে শুরু করে, যে গ্যাংয়ের উপরে হামলা করে বিখ্যাত হয়ে উঠছিল। আসলে লুসি তো তখনও জানে না যে টমই সেই আই বয়। তাই টম তখন লুসিকে জিজ্ঞেস করে, আই বয়ের ব্যাপারে তুমি কি ভাবো? লুসি তখন বলে, আই বয় তো একজন সাধারণ মানুষ, আর যদি সেই এলাকার অবস্থা সত্যি ভালো করতে চায় তাহলে তাকে আরো অনেক কিছু করতে হবে, এই ছোটখাটো হামলায় কিছুই হবে না। আর এই কথা শুনে টম সিদ্ধান্ত নেয় যে সেই এলাকা থেকে অপরাধ পুরোপুরি শেষ করে দেবে। সে তো জানতোই যে এই এলাকায় কারা কারা অপরাধী, তাই সে তাদের সবার বাড়িতে ঢুকে ড্রাগসের প্যাকেট লুকিয়ে রাখতে শুরু করে। এরপর পুলিশকে নির্দিষ্ট খবর দিয়ে সেই জায়গাগুলোতে রেড দিতে বলে। এর ফলে প্রথমেই এলাকার সমস্ত ড্রাগ ডিলার ধরা পড়ে যায়। তারপর সে গুন্ডাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নেয়, আর সেই সাথে সে তার কাজের এই ভিডিওগুলো ইন্টারনেটে আপলোড করতে শুরু করে, যাতে আই বয়ের নাম শুনলেই সমস্ত গুন্ডারা ভয় পেতে শুরু করে। আর পুলিশের এই অভিযানে ইউজিন আর তার দলও ধরা পড়ে এবং এলাকার মানুষ কিছুটা স্বস্তি পায়। এদিকে টমের শক্তি ধীরে ধীরে বাড়তে থাকে, আর তার আচরণেও অনেকটা পরিবর্তন আসতে শুরু করে। সে শুধু তাকিয়েই শহরের বিভিন্ন অংশের লাইট বন্ধ করে দিতে পারত, এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল সে। কয়েকদিন পর আমরা কার্টসকে তার বস এলমেনের সাথে কথা বলতে দেখি, আর এলমেন তাকে হুমকি দিয়ে বলে, তুই কিছুই বিক্রি করতে পারছিস না, আমার শুধু লোকসানি হচ্ছে, যদি তাড়াতাড়ি লাভ না দেখাতে পারিস তাহলে তুইও মরবি। টম তার শক্তি দিয়ে পুরো কলটা শুনে ফেলে, আর গ্যাং লিডারের নামও জেনে যায়। অন্যদিকে কার্টস মরিয়া হয়ে জানতে চাচ্ছিল যে এই আই বয়টা আসলে কে, যে পুলিশকে সব খবর দিচ্ছে। সে তার দলের লোকদেরকে আদেশ দেয় আশেপাশের সমস্ত ফ্ল্যাট থেকে ফোন আর ইলেকট্রনিক জিনিসপত্র চুরি করে আনতে। এরপর গুন্ডারা সব জায়গায় লুটপাট শুরু করে দেয়। পরের দিন সকালে টম দেখে যে ইন্টারনেটের লোকেরা তাকে গালিগালাজ করছে, কারণ তার জন্যই তাদের সব জিনিসপত্রগুলো লুট হচ্ছিল। টম বুঝতে পারে এলাকার লোকজন এই আক্রমণে দুর্বল হয়ে পড়ছে, আর তাকে খুঁজতে এই সবকিছু হচ্ছিল। এমনকি তার দাদিরও কিছু জিনিসপত্র চুরি হয়ে গিয়েছিল। তাই টম সিদ্ধান্ত নেয় সে কয়েকদিন চুপচাপ থাকবে। কিছু সময় পর যখন গুন্ডাদের মনে হয় আই বয় তাদের উপর নজর রাখছে না, তারা আবারও তাদের কুকর্মে ফিরে যায়, আর এবার টম আবারও আক্রমণ করার জন্য রেডি হয়। টম আজকাল খুব চুপচাপ থাকতো, তাই তার দাদির মনে সন্দেহ হয় যে সে কোনো ভুল পথে জড়িয়ে পড়ছে না তো। তাই তিনি ড্যানিকে ডেকে বলে, তোমার বন্ধুর খেয়াল রেখো। ঠিক সেই সময় কাছেই কার্টস তার গাড়ির দিকে যাচ্ছিল, আর আই বয় মানে আমাদের টম তাকে দূর থেকেই নজরে রাখছিল। টম
টম লুসিকে মেসেজ করে জানায় সে আজকে রাতেই সবকিছু চিরকালের জন্য শেষ করে ফেলবে, কিন্তু লুসি তাকে নিষেধ করে কারণ এতে তার বড় কোনো বিপদ হতে পারে। সে আরো বলে যে আয়ন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না, আর লুসির এই কথাটা টমের ঠিকই মনে হয়, কিন্তু তারপরেও সে কার্টসের পিছু ছাড়ে না। সে কার্টসের ফোন ট্র্যাক করার চেষ্টা করে, কিন্তু কিছুটা দূরে গিয়ে কার্টস তার ফোনটা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর তাই টম তখন তাকে হারিয়ে ফেলে। কিন্তু তখনই মাথার উপরে একটা আওয়াজ শুনে টম খেয়াল করে আশেপাশে কোনো একটা দুর্ঘটনা ঘটেছিল, আর তাই একটা টিভি চ্যানেলের হেলিকপ্টার সেখানে যাচ্ছিল। টম তখন সেই হেলিকপ্টারে থাকা ক্যামেরাটা হ্যাক করে কার্টসের গাড়িটা দেখতে পায়, আর সে তার সাইকেল নিয়ে আবারও তার পিছু নেয়। কার্টস একটা গোপন জায়গায় যায় যেখানে অনেক কন্টেনার রাখা ছিল, সেখানে সে তার কিছু বিশ্বস্ত লোকদের সাথে আইবয়কে কিভাবে শেষ করা যায় সেই প্ল্যান করছিল। টম অন্ধকারে লুকিয়ে এগিয়ে আসে, এরপর সে তার সামনে একটা গার্ড দেখতে পায়। সে তখন অনলাইনে কিছু ভিডিও দেখে নেয় যে এইসব পরিস্থিতিতে কিভাবে আক্রমণ করতে হয়, আর তারপর সে একইভাবে ওই গার্ডকে আক্রমণ করে ফেলে দেয়। এরপর সে ড্রাগসে ভরা একটা ক্রেটের সামনে এসে পৌঁছায়, সেখানে অনেক পরিমাণে ড্রাগস ছিল। এত ড্রাগস সামনে পেয়ে টম একটু দেরি না করে সেটাতে আগুন লাগিয়ে দেয় যাতে ড্রাগ ডিলারদের আরো লস হয়। কিন্তু এবার টম সেখান থেকে পালানোর আগেই কার্টস আর তার দলের লোকেরা সেখানে এসে হাজির হয়ে যায়, আর তারা টমকে মারতে শুরু করে। মার খেতে খেতে টমের মনে হচ্ছিল হয়তো আজকেই তার জীবনের শেষ দিন। বাঁচার জন্য সে তার আশেপাশের ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে খুব কম ফ্রিকোয়েন্সির আওয়াজ বের করতে শুরু করে, আর সেগুলো গুন্ডাদের কানে তীব্রভাবে আঘাত করে। আর এই প্রচন্ড তীক্ষ্ণ আওয়াজের কারণে তারা ব্যথায় একে একে অজ্ঞান হয়ে পড়তে থাকে। অন্যদিকে কার্টস তখন টমকে গুলি করার চেষ্টা করে, কিন্তু শব্দের কারণে তার নিশানা ঠিকঠাক লাগে না। টম সেখান থেকে কোনো মতে পালিয়ে এবার বেঁচে যায়। টম কোনোভাবে বেঁচে গেলেও সে ভালোই মার খেয়েছিল, আর তাই বাড়ি ফেরার পথে সে একটা ল্যাম্প পোস্টের সাথে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে যখন টমের জ্ঞান ফেরে, সে নিজেকে একটা অজানা জায়গায় দেখতে পায়। সে বুঝতে পারছিল না যে সেখানে সে কিভাবে পৌঁছালো। এদিকে বাড়িতে লুসি বারবার তাকে ফোন করছিল কারণ সে একা স্কুলে যেতে ভয় পাচ্ছিল, আর তাই সে চাচ্ছিল সে টমের সাথে যাবে, কিন্তু টম ফোন না ধরায় সে ভয়ে ভয়ে একা স্কুলে চলে আসে। আর পরীক্ষার পর টম লুসির সাথে দেখা করতে আসলে লুসি তার উপর একটু রেগে যায়। টম তখন তাকে বোঝানোর চেষ্টা করে রাতে কিছু সমস্যা হওয়ার কারণে আসলে আমি বাড়ি ফিরতে পারিনি, কিন্তু লুসি কোনো কিছুই শুনতে রাজি ছিল না। তখনই তারা দেখে যে সবাই বিল্ডিং এর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তারা ঘুরে দেখে সেখানে ক্যাশের লাশ ঝুলছে, আর এটা দেখে টম অনেক চমকে যায়। পরে টম ছাদে ড্যানির সাথে কথা বলছিল। কথা বলার মাঝখানেই টম ড্যানিকে জিজ্ঞেস করে ক্যাশকে কে মেরেছে। ড্যানি তখন বলে আইবয়ের জন্য এও মরেছে, ওই তো সবকিছু শুরু করেছে। হ্যাঁ, ও গ্যাংয়ে ছিল, কিন্তু সবাই তো আর পুরোপুরি খারাপ হয় না, তাই না? এত বদনাম সহ্য করতে পারেনি বেচারা। আসলে সেই দিনের অডিটোরিয়াম রুমের ভিডিওটার পর স্কুলের সবাই ক্যাশকে নিয়ে মজা করত, আর তাতেই বেচারা সুইসাইড করে বসে। যাই হোক, এই বিষয়টা শোনার পর টম মনে মনে অনেক কষ্ট পায়। ড্যানির মতো বাকি লোকেরাও দুই ভাগে ভাগ হয়ে যায়। একদল আইবয়কে সাপোর্ট করতে থাকে, আর অন্য দল তাকে ভুল মনে করত। টম খুব হতাশ হয়ে পড়ে, আর তাই সে ডাক্তারের কাছে গিয়ে বলে তার মাথার ভেতরে থাকা ফোনের বাকি অংশগুলো বের করে দিতে, কিন্তু ডাক্তার বলে এটা খুব কঠিন একটা কাজ, আর এটা করতে গেলে তোমার মৃত্যুও হতে পারে। আর এটা শুনে টম হতাশ হয়ে আবারও বাড়ি ফিরে আসে। রাতে টম দরজায় ধাক্কা দেওয়ার আওয়াজ শুনতে পায়, আর বাইরে কে এসেছে সেটা দেখতে গেলেই কার্টসের লোকেরা তাকে ধরে ফেলে। তাদের সাথে গ্যাংয়ের সব থেকে বড় বস এলম্যানও ছিল। ন্যান্সি তার নাতিকে বাঁচাতে এলে কার্টস তাকে মেরে অজ্ঞান করে দেয়। এলম্যান বলে আমি জানি তুই আইবয়, এখন বেঁচে থাকার একটাই উপায় আছে, তোকে আমার সাথে হাত মেলাতে হবে, আর আমি তোর জীবন পাল্টে দেব। কিন্তু টম তাতে রাজি হয় না, আর না শুনে এলম্যান অনেক রেগে যায়, আর তার গুন্ডারা টমকে মারধর করে। এরপর এলম্যান বলে আচ্ছা একটা কাজ কর, লুসিকে ট্র্যাক কর। টম তার শক্তি ব্যবহার করে লুসিকে ট্র্যাক করে, আর সে জানতে পারে ইউজিন আর তার দলেরা লুসিকে আবারও ধরে নিয়ে গেছে। আসলে এলম্যান তার প্রভাব খাটিয়ে তাদেরকে জেল থেকে বের করে এনেছিল। টম বুঝতে পারে যদি সে রাজি না হয় তাহলে তারা লুসিকেও মেরে ফেলবে। এছাড়া এলম্যান তাকে এটাও জানায় যে তার বন্ধু ড্যানি তাকে সব কথা বলে দিয়েছে মাত্র কিছু টাকার জন্য। এরপর এলম্যান ড্যানিকে সবার সামনে অপমান করে টাকা দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। তারপর সে টমকে বলে যেমন ভাবে তুই কার্টসের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিয়েছিলি সেভাবেই আমার অ্যাকাউন্টটা টাকায় ভরে দে, আর তা না হলে লুসি মরবে। আর কোনো উপায় নাই দেখতে পেয়ে টম আস্তে আস্তে টাকা ট্রান্সফার করতে শুরু করে, কিন্তু সাথে সাথেই সে তার শক্তি দিয়ে লুসির কাছে থাকা ফোন থেকেও পুলিশকেও খবর দিয়ে দেয়। ওয়ার হাউসে ইউজিন আর তার সঙ্গীরা বন্দুক নিয়ে রেডি ছিল। যদি টম তাদের বসের কথা না শোনে তাহলে তারা লুসিকে মেরে ফেলবে। লুসি তাদের উপর চিৎকার করে বলে আমরা একসাথে খেলতে খেলতে বড় হয়েছি, তোরা এত নিচে নেমে গেছিস। ইউজিন তার কথায় রেগে যায়, কিন্তু ঠিক তখনই পুলিশ সেখানে চলে আসে। তারা ফোনটা ভেঙে ফেলে আর লুসিকে নিয়ে লুকিয়ে পড়ে। লুসি চিৎকার করার চেষ্টা করলেও তার মুখ বন্ধ থাকায় পুলিশ লুসির চিৎকার শুনতে পায়নি। অন্যদিকে ফোনটা ভাঙার সাথে সাথেই টমের শরীরে একটা ঝাঁকুনি লাগে। এটা দেখে এলম্যানের কিছুটা সন্দেহ হয়, আর সে টমকে নিয়ে ওয়ার হাউসের দিকে রওনা দেয়। পুলিশের থেকে লুকানোর সময় ইউজিনের বন্দুকটা মাটিতে পড়ে গিয়েছিল। সুযোগ বুঝে লুসি বন্দুকটা তুলে নেয়, কিন্তু ততক্ষণ
ততক্ষণে পুলিশ সেখান থেকে চলে গেছে, আর তাই উপায় না পেয়ে লুসি বন্দুক দেখিয়ে বাকি সবাইকে হাঁটু গেড়ে বসতে বলে। কিন্তু তারা সবাই মিলে লুসির সাথে যে অন্যায় করেছিল তারপরেও লুসি তাদের মতো হতে পারেনি। সে অনেক চেষ্টা করেও তাদেরকে গুলি করতে পারেনি। লুসি যখন বাইরে বেরোতে যাচ্ছিল তখন এলমেন তার লোকদেরকে নিয়ে সেখানে পৌঁছে যায়। গুন্ডাদেরকে দেখে লুসি ভয় পেয়ে যায়, আর ইউজিন সুযোগ বুঝে পেছন থেকে আবারও হামলা করে তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নেয়। আর সবকিছু আবারও তাদের নিয়ন্ত্রণে চলে আসলে এলমেন টমকে তার কাজটা শেষ করতে বলে, আমার অ্যাকাউন্টটা টাকায় ভরে দাও। কিন্তু টম তখন বলে, ব্যাস অনেক হয়েছে, আর না। এটা বলেই টম তার শক্তি দিয়ে সবার ফোনের উপর ফোকাস করতে শুরু করে। এলমেন বুঝে যায় নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হতে যাচ্ছে, তাই সে তার ফোনটা দূরে ছুঁড়ে মারে। এলমেন বেঁচে গেলেও বাকি গুন্ডারা সময় পায়নি, তাই তাদের পকেটে থাকা ফোনগুলো ব্লাস্ট হয়ে তারা সবাই সেখানেই মারা যায়। এই ঘটনা দেখে ইউজিনের মনোযোগও সরে যায়, আর এই সুযোগে লুসিও তার উপর আক্রমণ করে। এই সুযোগে এলমেনও দৌড়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু সে যেন পালাতে না পারে তাই টমও তার পিছু নেয়। টম যখন বাইরে আসে তখনই এলমেন একটা রড নিয়ে টমের উপর পেছন থেকে আক্রমণ করে, আর সে টমকে খুব বাজেভাবে মারতে শুরু করে। আর টম তখন আবারও সেই তীক্ষ্ণ আওয়াজটা ব্যবহার করতে শুরু করে, কিন্তু এলমেন তার মাথা দিয়ে টমের মাথায় একটা জোরে বাড়ি মেরে বসে। টম আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলমেন যখন রডটা নিয়ে টমকে মেরে ফেলতে যাচ্ছিল ঠিক তখনই লুসি সেই বন্দুকটা নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর সে একটা ফাঁকা গুলি করে এলমেনকে থেমে যেতে বলে যাতে সে টমের কোনো ক্ষতি না করে। কিন্তু এলমেন জানতো লুসি তাকে গুলি করতে পারবে না, তাই সে এবার সোজা লুসির দিকে এগিয়ে যাচ্ছিল। এদিকে ভয়ে এবার লুসিরও হাত কাঁপছিল, আর সে আবারও একটা গুলি করে বসে। এই গুলিটা সোজা এলমেনের হাতে গিয়ে লাগে, আর এই ঘটনায় এলমেন রেগে গিয়ে সোজা এসে লুসিকে একটা ঘুষি মারে, আর লুসি সেখানেই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে পেছনে পড়ে থাকা টম বৃষ্টির পানিতে আবারও জ্ঞান ফিরে পেয়েছিল, আর লুসিকে এভাবে মারতে দেখে টম এবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। অন্যদিকে এলমেন আবারও সেই রডের টুকরোটা হাতে তুলে নিয়েছিল, আর সে আস্তে আস্তে টমের দিকে এগিয়ে আসছিল। কিন্তু এবার টম প্রচন্ড রেগেছিল, তাই সে তার আশেপাশের সমস্ত ইলেকট্রিসিটি তার শরীরে জমা করে ফেলে, আর সে লো ফ্রিকোয়েন্সি শব্দের সাথে তার শরীর থেকে একটা বৈদ্যুতিক ওয়েভ ছুড়ে মারে, আর তার এই এক আঘাতেই এলমেন সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে প্রচন্ড শক্তি ব্যবহার করার কারণে টম নিজেও ক্লান্ত হয়ে সেখানেই জ্ঞান হারায়। পরের দিন যখন টমের জ্ঞান ফেরে তখন সে আবারও হাসপাতালেই ছিল, আর তার পাশে তার দাদি ন্যান্সিও বসা ছিল। টমের জ্ঞান ফিরতে দেখে ন্যান্সি অনেক খুশি হয়, আর সে টমকে নিয়ে বাড়িতে চলে আসে। তারা দুজনে একসাথে খাবার খায়। এরপর টম যখন বাড়ির নিচে আসে তখন তার সাথে ড্যানির দেখা হয়। ড্যানি তার কাছে এসে টমের কাছে মাপ চায়। ড্যানি টমের কাছে এসে বলে, আমি যা কিছু করেছি অনেক ভুল করেছি, এলম্যানের কোনো টাকাই আমার চাই না, এই সব টাকা তুমি নিয়ে নাও, আর আমি এখন থেকে হারামের কোনো টাকা খাবো না। কিন্তু ড্যানি তখন খুব ঠান্ডা ভাবে বলে, লুসির উপর আক্রমণ করা সব গুন্ডাদেরকেই আমি ধরে ফেলেছিলাম, কিন্তু কখনো এটা ভেবে দেখিনি যে ওই দিন লুসির ভিডিও কে করছিল। এরপর সে ড্যানিকে বলে, ভালো হয়ে যা ভাই, এখনো সময় আছে। এটা বলেই আমরা দেখতে পাই টম আর লুসি একটা ছাদের উপর এসেছে, আর তারা এখানে একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে। একটু পরেই দেখা যায় দুজনে এখানে খুশিতে একে অপরকে যাই হোক, তারা অনেক খুশি ছিল কারণ তারা লন্ডনের সব থেকে বড় মাফিয়াকে হারিয়ে দিয়েছিল। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে এই ছিল টমের গল্প। একটা সাধারণ ছেলে যে তার চোখের সামনে হওয়া একটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছিল, আর এই প্রতিশোধের আগুন তাকে এমন এক শক্তি দিয়েছিল যা দিয়ে সে একটা গোটা অপরাধের সাম্রাজ্যকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু গল্পটা শেষ হওয়ার পর একটা প্রশ্ন মনে থেকেই যায়, আচ্ছা ক্ষমতা বা শক্তি পাওয়াটাই কি সবকিছু? টমের এই জার্নিটা আমাদেরকে খুব গভীর একটা জিনিস শেখায়। শক্তি আমাদের হয়তো অনেক কিছু করার ক্ষমতা দেয়, কিন্তু সেই শক্তি আমরা কিভাবে ব্যবহার করছি সেটাই আমাদের আসল পরিচয় তৈরি করে। টম যখন প্রতিশোধের নেশায় প্রায় অন্ধ হয়ে যাচ্ছিল তখন সে নিজের কাছের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছিল। তার ক্ষমতা তাকে শক্তিশালী বানানোর পাশাপাশি একাও করে দিচ্ছিল। আইন নিজের হাতে তুলে নেওয়ার পরিণাম সবসময় ভালো হয় না, আর টমের কারণে একজন প্রাণও হারিয়েছিল, যা তাকে বুঝিয়ে দিয়েছিল যে ভালো উদ্দেশ্য থাকলেও ভুল পথে হাঁটলে তার পরিণতি কত ভয়ানক হতে পারে। আর শেষ পর্যন্ত টমকে কিন্তু তার টেকনোলজির শক্তি বাঁচিয়েছিল তার মানবিক অনুভূতিগুলো, লুসির প্রতি তার ভালোবাসা আর তার দাদির জন্য চিন্তা। এই জিনিসগুলোই তাকে সঠিক পথে ফিরিয়ে এনেছিল। গল্পের শেষে সে কোনো সুপার হিরো হয়ে থাকতে চায়নি, সে শুধু লুসির সাথে শান্তিতে দুটো কথা বলতে চেয়েছিল। সে স্বাভাবিক একটা জীবন কাটাতে চেয়েছিল। আসলে আমাদের সবার ভেতরে একটা টম লুকিয়ে আছে যে অন্যায়ের বিরুদ্ধে লড়তে চায়। কিন্তু এই গল্পটা আমাদেরকে মনে করিয়ে দেয় যে সবচেয়ে বড় শক্তি কোনো সুপার পাওয়ার না, সবচেয়ে বড় শক্তি হলো ভালোবাসা আর সঠিক ভুলের মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা। আপনাদের কি মনে হয় টম যা কিছু করেছিল সেগুলো কি সবই ঠিক ছিল? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। তো এতটুকুই বলার ছিল, এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আমাদের আজকে সেরা মন্তব্যকার হিসেবে নির্বাচিত হয়েছেন অল নয়াগ্রাম ফানি বিনোদন বা এই টাইপের কিছু একটা। যাই হোক, তিনি বলেছিলেন, আমার মনে হয় এই পর্যন্ত আপনার চ্যানেলে আমার দেখা খারাপ ভিডিও হলো এটা। এখানে এই ভিডিওতে অ্যাডাল্ট অনেক ক্লিপগুলো রেখে দিয়েছেন। আগে যেমন শিক্ষামূলক ভিডিও তৈরি করতেন, এখনো শিক্ষামূলক ভিডিও তৈরি করুন। পারলে কয়েকটা ইসলামিক মুভি এক্সপ্লেইন করবেন। যদিও এটা কিন্তু একটা ফানি মুভি ছিল। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার কোনো দোষ নাই, সব দোষ এডিটরের। আই অ্যাম ইনোসেন্ট। যাই হোক, আপনার কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। আর এই বিষয়গুলো এরপর থেকে খেয়াল রাখার চেষ্টা করব। আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে অন্য কোনো মুভির
গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই ভালোকে ভালোবাসুন।